ভালো। মনে করবে যে তাকে আনা আমার দায়িত্ব, তাহলে তাকে চিন্তা করে অনুষ্ঠান তারিখ নির্ধারণ করবে। আর যদি চিন্তা না করে তাহলে দরকার নাই যাওয়া। যে আমাকে সম্মান দেবে না, আমি তাকে কিভাবে সম্মান করবো? তার কাছ থেকে ভালো। বাবা আসতেছে বিদেশ থেকে যাইতে হবে, নানা আসতেছে, ভাই চলে যাচ্ছে, এয়ারপোর্টে কি আছে কিচ্ছু না, দেখার জন্য যেতে হবে। এগুলোর জন্য ছুটি না দিলে মন খারাপ। আমার কাছে কিছু চাইলে আমি দিতে পারি না, এটা আমার জন্য তো মন খারাপ। তাই আপনারা এই ছুটিগুলো নেবেন না, মুসলমানের ছুটি নেবেন না। নিজের ফ্যামিলির অনুষ্ঠান ছাড়া অন্য কোনো ফ্যামিলির দাওয়াতের জন্য ছুটি চাইবেন না। এগুলো আমার বিশেষ অনুরোধ। এরপর যদি একান্তই প্রয়োজন হয় তাহলে সপ্তাহ শেষ করে আসবেন। আপনার বাচ্চার পড়া নষ্ট হবে শুধু এটা না, একটা ক্লাস থেকে যখন একটা বাচ্চা বাড়িতে যাবে আর 5টা বাচ্চার মন নষ্ট হয়ে থাকবে। এগুলো খেয়াল করতে হবে। শুধু আপনি নিজে চিন্তা করলে চলবে না। হ্যাঁ, আল্লাহ না করো যদি আপনার আত্মীয় স্বজন বা ফ্যামিলির কেউ মারা যায়, মারা তো যেতে হবে আমাদের সকলের, আমরা কেউ থাকবো না। তাহলে এটার জন্য কোনো অজুহাত নেই। শুধু বলবেন সুন্দর করে আমি নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আপনার আসতে হবে না, এটার জন্য কোনো কথা নেই। এটা ডাইরেক্ট ছুটি। আপনারা অভিভাবক যারা আছেন, বাচ্চারা যখন বাড়িতে যাবে তখন আমাদের দায়িত্ব থাকে না, আমরা কিন্তু বলে দিই। যাওয়ার পর তারা এদিক সেদিক ছুটি করে, নামাজ পড়ে না, তেলাওয়াত করে না, পড়তে বসে না, কথা শোনে না। আমরা যথেষ্ট পরিমাণে এগুলো বলে থাকি। কিন্তু বাড়ি যাওয়ার পরে দায়িত্বটা আপনার। আপনি মোবাইল দিবেন না, আপনি নিজে নামাজ পড়বেন। আপনার ফ্যামিলির কয়জন নামাজ পড়ে সেগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন। এই যে কামল করবেন এটা আপনার বাচ্চার উপরে আইসা পড়বে। আপনি যখন মোবাইল নিয়ে বসে থাকবেন তখন আপনার বাচ্চার উপর এই সমস্যাটা দেখা দিবে। এই জন্য কিছু করণীয়, কিছু বর্জনীয় এগুলো আপনাদের মধ্যে থাকা দরকার, শুধু আমাদের মধ্যে থাকলে চলবে না। পড়াশোনার মান উন্নত করতে গিয়ে আমরা এগুলো করি। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। যদি কোনো কিছু দেখতেছেন যে এখানে সমস্যা হচ্ছে, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। মেহরবানি করে সমালোচনা করবেন না। আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করবই, আল্লাহ যে হায়াতে তৌফিক দেন। বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণ আমরা আমার আখলাকের দিকে তাকিয়ে দিয়ে থাকি। আমার যে হুজুর আছে ওনারা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করে তাদের অবস্থান ভালো করার জন্য। আমি দেখতে পাচ্ছি আমার প্রধান শাখা ইলমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা নরসিংদী, ওইখানকার ছাত্রদের থেকে এইখানকার ছাত্ররা অনেক মহত্ব। বলেন আলহামদুলিল্লাহ। আমি চাই এইগুলো যেন সব সময় তারা ধরে রাখতে পারে। আমার কাছে খুব ভালো লাগে। বর্তমান যুগে ছাত্ররাও যেমন ট্যালেন্ট, কথা শোনে না, মা বাবার কথা শোনে না, শিক্ষকের কথা শোনে না, তাদের মধ্যে কিন্তু অনেকটাই পরিবর্তন। মানে কথা বলার আগে সে বুঝে যাবে কি বলতে চাচ্ছে। আপনার ফ্যামিলি যারা আছে আপনারা সকলে কিন্তু বাস্তব নামাজ পড়বেন। এটা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, আমাদের হুজুরদের পক্ষ থেকে বিশেষ দাওয়াত দেওয়া হবে। নামাজের জন্য কেউ গাফিলতি করবেন না এবং দোয়া করবেন আপনার সন্তানের জন্য, প্রথম আপনার মা বাবার জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য। যে ব্যক্তি ইনকাম করার জন্য দেশের বাহিরে 14.5 গোষ্ঠী ছেড়ে সে পড়ে আছে, ওনার জন্য খাস করে দোয়া করবেন। এবং যারা দুনিয়া থেকে চলে গেছে আপনাদের ফ্যামিলির বা আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য দোয়া করবেন। কালকে একটু আমাদের জন্য করবেন। রাগ কিন্তু সবারই আছে, আপনাদেরও আছে, আমাদেরও আছে। আপনাদের থেকে রাগ আমাদের বেশি এবং থাকেও বেশি।
আমি যখন আজ থেকে 9 বছর আগে আমি মাদ্রাসা প্রতিষ্ঠান দেওয়ার জন্য আমি চিন্তা ফিকির করছি, তখন আমার বন্ধুবতী আল্লাহ হাফিজ মাওলানা মনির হক সাহেব জামা বর্তমান আলিয়া উনি বলছে তুই মাদ্রাসা দিও না। বললাম কেন? তোমার যে রাগ, তুমি মাদ্রাসা চালাইতে পারবে না, সম্ভব না। আমি দেখি মানুষের তো পরিবর্তন হয়, একটু সুযোগ দেন আমাকে, আমি মাদ্রাসা করে দেখি, আমাকে একটু সহযোগিতা করেন আপনারাও। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত চালাই আসছি। আল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমার মাধ্যমে মাদ্রাসাগুলো শুধু একটা না, একাধিক শাখা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। এখন আমরা যখন পড়াই, আপনার সন্তান আপনি যখন 2টা বাচ্চাকে বাসায় রাখতে পারেন না, দুষ্টুমি করে কষ্ট হয়। এই যে মাত্র দেখছেন আমার 2টা বাচ্চাকে এখান থেকে সরাই দিছি, কারণ ডিস্টার্ব কিন্তু কারো কাছে সহ্য হয় না। আপনার সন্তান আপনার কাছে সহ্য হবে না। আপনি ইংরেজি মাদ্রাসায় এমন লোক আছে ভর্তি করে, হুজুর একটা বাচ্চা বাসায় এত দুষ্টুমি করে থাকতে পারি না, এই জন্য মাদ্রাসায় দিয়ে দিব। মাইলেন না, আপনার বাচ্চা নিয়ে যান, আমরা পড়াইতাম না, আমরা পড়াইতাম না। আপনি জন্ম দিয়েছেন, আপনি সহ্য করতে পারেন না, আমরা কিভাবে সহ্য করবো? এটা কি সম্ভব? কোশ্চিন কারো সম্ভব না। এটা আপনি মেনে নিতে হবে যে এটা কিছু শাসন করবে। এখন হুজুররা যখন সবসময় থাকে এই বাচ্চাগুলো নিয়ে 24টা ঘন্টা হুজুরের মাথা, তখন আর মাথা থাকে না, তখন কেল্লা হবে না, কারণ তখন ভালো ব্যবহার করবে এটা সম্ভব না। এর মধ্যে যদি আপনারা ওই কেরোসিন তেলের মধ্যে আগুনের মধ্যে যদি কেরোসিন তেল ঢাইলা দেন, তাহলে আগুনের অবস্থা কি হবে এটা তো বুঝতেই পারেন। সেই আগুন হয়ে আছে শিক্ষক, আপনি এসে দিলেন কেরোসিন তেল ঢাইলা, উল্টা পাল্টা কথা বলে উস্তাদদের সাথে উল্টা পাল্টা কথা বললেন, এটা ভালো কিছু দেখায় না, খারাপ দেখায়। এই জন্য আপনারা বলছেন করে সেটা আমি বলছি না, যাতে সামনে না বলতে হয়। শুধু আমার এখানে না, আপনার সন্তান যেখানেই পড়াবেন সেখানেই আপনার সন্তানের উস্তাদ মানে আপনার উস্তাদ, এটা আপনি খেয়াল করে কথা বলতে হবে। কারণ আপনার সারা রাত্র ইবাদত আর একজন মাদ্রাসার শিক্ষক বা আলেম আমাদের সারা রাত্র ঘুমানো, আপনার নেকের পাল্লার চেয়ে ওনার নেকের পাল্লা বাড়ি হবে। এই জন্য এগুলো খেয়াল করতে হবে। আলেম আমাদের কাছ থেকে বিশেষ দোয়া নেওয়া, আর যত আপনি ফিরে থাকবেন আপনার সন্তানের পড়াশোনা উন্নত হবে। আপনি যখন টুটু কথা বলবেন তখন আপনার সন্তানের পড়াশোনা নিচের দিকে যাবে, অবনতি হবে। এই জন্য এটা একটু খেয়াল করতে হবে। অনেকেই আছে আমার ভাই না বলে বা আমার নিজের লোক বলে অনেকে তুমি তুমি করে, বা শিক্ষক ছোট দেখতে তুমি তুমি করে। অতীতে ছিল, এখন নাই, আলহামদুলিল্লাহ। এটা থেকেও মানে বিরত থাকা, কারণ তুমি তুমি করা এটা সুন্দর মানায় না। তবে আমি মনে করি তুমি ভাষাটাই সবচেয়ে ভালো, এটা সবাই ভালো মনে করবে না। এই জন্য আপনি আপনি করাটা সবচেয়ে উত্তম, এবং বাচ্চাদেরকে এগুলো একটু শিখানো। শাসনের যে একটা বিষয় আছে, যে একটা বাড়ি, এটা আপনার সন্তান আপনার সহ্য হবে না, আমারও হবে না, এটাই স্বাভাবিক। কেন? আগেকার মানুষের সন্তান ছিল 10, 12, 8, 6 ওইরকম। একজন সন্তান সমস্যা হলে সমস্যা নাই, আরো অনেকগুলো আছে। বর্তমানে একটা ফ্যামিলির মধ্যে সন্তান হচ্ছে 1 জন, 2 জন, 3 জন, 4 জন ওইরকম। এই জন্য মায়া মহব্বত বেশি, এর মধ্যে শেষ নয়। অধিকাংশ সন্তানে হয় সিজারের মাধ্যমে, এই জন্য কষ্ট হয়, কষ্ট হওয়াটাই স্বাভাবিক। তারপরেও আল্লাহর জন্য 2 একটা বাড়ি দিলে বা একটা থাপ্পড় দিলে
এটা আপনারা একটু হজম করে নিয়ে বিচার দিতে পারবেন, সুযোগ আছে দিয়ে বিচার, কিন্তু না দেওয়াটা ভালো। আর বাচ্চাকে সামনে নিয়ে এসে কোনো বিচার দিবেন না, এতে করে বাচ্চার সাহস বেড়ে যায়, তার বেয়াদব হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাইবেল না যে আপনি আপনার বাচ্চার সামনে এটা বইলা তাকে সান্ত্বনা করছেন আর আমাদেরকে একটু অপমান করছেন বা যেটাই করছেন, এতে হিতে বিপরীত হবে। এটার খেসারত আজকে আগামী 5 বছর বা 10 বছর পরে আপনার উপরেই যাবে। এই জন্য আপনি বাচ্চার জন্য চিন্তা করে হলো এটা দেখতে হবে। বাচ্চারা তো অনেক কিছু বলে আপনাদের কাছে, কিছু কিছু কথা আমাদেরকে বললেন যে এই সমস্যা আছে, আর মায়ের কথা কিছু বাচ্চা সত্য বলে, কিছু বাচ্চা মিথ্যা বলে। মারলে বলে মারছে, না মারলেও বলে মারছে। তো এটাকে কেন্দ্র করে অনেক কিছু হয় না। আরেকটা বিষয়, আমি কোনো বাচ্চাকে দুই রকম দেখি না, আমি সবাই একরকমই দেখি। মাদ্রাসায় যারা আসবে, আমার বাগনি হোক বা দিদি হোক, আমার মেয়ে হোক, আমার ছেলে হোক, আমার বাইকনাবাদীরা যেই হোক, আমি সবাই ছাত্রের মতোই দেখি। এখানে আমি কাউকে পুরো নিয়ে বেশি দেখি না এবং কাউকে পুরো এসে ভালো মতো খাওয়াইও না। আমি সবাই খাওয়ানোর চেষ্টা করি। তবে অনেকে বলে যে আমি দুই রকম দেখি। মেহরবানি করে আপনারা এই শব্দটা আপনাদের মধ্যে অন্ততপক্ষে আমাদের বিষয়টা নেবেন না। নিয়েছেন সেটা কিন্তু বলি নাই, সামনে নেবেন না। কারণ একটা বাচ্চা যদি আদর বেশি পায়, এটা আমার কোনো দোষ নাই, এটা বাচ্চার দোষ। যেমন আমাদের বাংলার সঙ্গে একজন ছাত্র বিশ্ববিখ্যাত হাফেজ হিসাবে সে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে, হাফেজ তাকরিম। এটা কি উস্তাদের দোষ? এত বড় হওয়া উস্তাদের দোষ না, মাদ্রাসার দোষ না। এত বড় হওয়া কারো কোনো গুণ নাই, একমাত্র প্রথম গুণ তার নিজে। এই ব্যক্তি ঘুমায়ও পড়ছে, খাইতে গিয়েও পড়ছে, খেলতে গিয়েও পড়ছে, এমনকি বাথরুমে গিয়েও পড়ছে, যেখানে পড়া জায়েজ না। তার পড়তে পড়তে তার কোরআন শরীফকে এরকম আইনার থেকে আরো ঝকঝক করে ফেলছে, যার কারণে তার সম্মান এতটুকু পড়ে গেছে। তাকে কিন্তু সারা বাংলাদেশ ভালোবাসে, আমাকে কিন্তু বাংলাদেশের 100 ভাগে 1 ভাগও ভালোবাসে না। কেন? এটা কিন্তু বাঙালিদের দোষ না, এটা আমার ব্যর্থতা, কারণ আমি ওই পর্যায়ে যেতে পারি। সেম আপনার বাচ্চা যখন পড়া পারবে, কথা শুনবে ভালো, পড়া পারবে ভালো, তাকে সবাই আদর করবে। একটা বাচ্চা যখন ভালো চলাফেরা করে, তাকে সবাই আদর করতে ইচ্ছা হয়। আপনার যদি সন্তান দুটো থাকে, একটা হলো বাদের মা, একটা ইনকাম করে ভালো, দেখবেন ওই বাদের মা সন্তানকে মা বাবা পছন্দ করে না। যে ইনকাম করে তাকে বড় মাছের টুকরাটা দেয়। আমি এটা দেখছি, আমার বাড়ির মধ্যে দেখছি। হয়তো আপনার অন্যান্য গ্রামের আছেন, হয়তো না থাকতে পারে, কিন্তু আমার বাড়ির মধ্যে, আমার সারা গ্রাম না, আমার বাড়ির মধ্যে এটা আমি দেখছি। ভিন্ন রকম দেখে, তাহলে মা বাপ এবং ফ্যামিলির লোক যদি ভিন্ন রকম দেখতে পারে, তার ইনকাম চিন্তা করে, তাহলে আমরা তো কিছুই